আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে গিয়ে বলেন ওয়া লিসুলাইমান রিহা গুদুহা শাহরুন ওয়া রাওয়াহুহা শাহর। আমি আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য বাতাসকে তার নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। কি করে দিয়েছিলাম? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যে জায়গার মধ্যে সকালবেলা চললে 1 মাস সময় লেগে যেত, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এক সকালের সময় বের করে তিনি 1 মাসের দূরত্ব পরিমাণ চলে যেতে পারতেন। সুবহানাল্লাহ। ঠিক তেমনি ভাবে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন ইচ্ছা করতেন সামান্য সন্ধ্যার সময়টুকু বের করে তিনি এই পরিমাণ জায়গায় চলে যেতেন, যেই পরিমাণ জায়গায় যেতে প্রায় 1 মাস সময় চলে যেত। মুজিজা কেনা, মুজিজা কেনা। এই বর্তমান আধুনিক বিমানের জগতে আমাদের কাছে একটা মুজিজা মনে হয়। সিংহাসন বিছিয়ে দিতেন, 1 মাস যেখানে লাগতো 1 সন্ধ্যায় তিনি সেই পরিমাণ চলে যেতেন, 1 সকালে তিনি সেই পরিমাণ চলে যেতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় যে মুজিজা দান করেছিলেন, যেই বৈশিষ্ট্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন, ওয়া আসালনা লাহু আইনাল বিত। আমি আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য তামার একটা ঝর্ণা প্রবাহিত করে দিয়েছিলাম, অর্থাৎ তামার ঝর্ণা। এখান থেকে তিনি ইচ্ছা মতো তামা সবকিছু নিতেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন 3 নাম্বার যে মুজিজা দান করেছিলেন, ওয়া মিনাল জিন্নি মান ইয়া'মালু বাইনা ইয়াদাইহি বিইذনি রাব্বি। জিনকে আল্লাহ রাব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের নিয়ন্ত্রণাধীন আয়ত্তাধীন করে দিয়েছিলেন। এই জিন জাতি ইয়া'মালুনা লাহু মা ইয়াশা'উ মিন মাহারিব ওয়া তামাথিল ওয়া জিফানিন কাল জাওয়ারি ওয়া কুতুবির মুরসিয়া। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি চাইতেন বিশাল অট্টালিকা নির্মাণ করা দরকার, তিনি যদি চাইতেন বিভিন্ন গাছপালা প্রাণহীন বস্তুর ছবি আঁকা দরকার, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যদি চাইতেন বড় বড় নদীর মতো পাত্র বানানো দরকার, তিনি যদি চাইতেন জমিনের মধ্যে অনেক অনেক ধীর বস্তু পাতিল পাত্র বানানো দরকার, সবগুলো জিন তার জন্য বানিয়ে দিত। অর্থাৎ কেমন পাত্র? বড় বড় নদী, বড় বড় পুকুর, হাউস চিন্তা আমরা এই হাউজের মতো পাত্র, এই থালা বাসন, এই থালা তার জন্য বানিয়ে দিত। কার জন্য? সুলাইমান। অর্থাৎ আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি বৈশিষ্ট্য দান করেছেন, আর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন কি দান করেছেন? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যখন তাসবিহ পাঠ করতেন, আল্লাহর পবিত্রতা বর্ণনা করতেন, সাথে সাথে আশেপাশের পাহাড় পাখি বালা সব কিছু তার সাথে আল্লাহর তাসবিহ পাঠের মধ্যে লিপ্ত হয়ে যেত। সুবহানাল্লাহ। ইন্না সাখখারনাল জিবালা মা'আহু ইউসাব্বিহুনা বিল আশি ওয়াল ইশরাক। আমি আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পাহাড় পর্বত এবং পাখিকে নিয়ন্ত্রণাধীন করে দিয়েছিলাম, সবগুলো সকালবেলা বিকালবেলা তার সাথে আল্লাহর তাসবিহ পাঠ করত। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা মুজিজা দান করেছিলেন, ওয়া আলান্না লাহুল হাদীদ। তার জন্য আল্লাহ লোহাকে নরম বানিয়ে দিয়েছেন, অর্থাৎ লোহাকে তিনি ইচ্ছে মতো মবের মতো গলিত, তিনি ইচ্ছে মতো এটা তারা বড় বড় এই বর্ম যুদ্ধাস্ত্র এগুলো তিনি তৈরি করতেন, নিজের মন মতো লোহাকে তিনি গলানো নরম থাকতো, এই নরম লোহা দিয়ে তিনি যুদ্ধের বর্ম, কি যুদ্ধের বর্ম চিনি, অর্থাৎ যুদ্ধের সময় যে তার শরীরের মধ্যে বলা হয় লোহা, এরকম যুদ্ধাস্ত্র তিনি তৈরি করতেন।
এরকম অনেক মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছিলেন।